হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। পেজ নাম্বার 42, পার্ট নাম্বার আজকে আমাদের 5, পার্ট 4 আমরা অলরেডি এর আগের ভিডিওতে করেছি। দেখো আমরা যেটা চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। আমরা অলরেডি প্রয়োগ নাম্বার 24 পর্যন্ত করেছি, আজকে প্রয়োগ 25 থেকে বাকিটা করব। কি বলেছে দেখো, প্রয়োগ 25 বলেছে কোনো মূলধন বলতে এখানে পিটা আমরা জানি না, বার্ষিক মানে বছরে শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা ও 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তাহলে এই অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। তো যেহেতু এটা উদাহরণের প্রয়োগে করে দেওয়া আছে, তো আমরা যখন প্রয়োগ 26 করব তখন আমি কি করব, সেটাকে পুরো ফর্মুলা নিয়ে করব। ওকে, তাহলে এখানে মূলধনের পরিমাণ বলতে আমার পি ভ্যালু চেয়েছে আর বার্ষিক শতকরা সুদের হার মানে আর আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কীভাবে করে দেওয়া আছে, যে প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে পাই, এটা না লিখলেও চলবে, তোমরা এইভাবে লিখবে আসল প্লাস 5 বছরের সুদ। প্রথমটা দেখো 5 বছরের সুদ কত, 600 টাকা। ওকে, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ হচ্ছে 600 টাকা। আবার আসল লিখবো, আরেকবার লিখবো 3 বছরের সুদ, সেটা কত, 560 টাকা। কেন প্রথমে আমরা 600 লিখলাম, যেহেতু 5টা বড় আর 600টা বড়, তাহলে বড় থেকে আমি তারপরে ছোটোটা নিচে লিখবো। এবার কি করবো, তাহলে বিয়োগ করব, বিয়োগ করে পাই 5 থেকে 3 বিয়োগ করে 2 বছরের সুদ, এটা বিয়োগ করলে কত পাবো, 40 টাকা। তাহলে 2 বছরের সুদ 40 টাকা, তাহলে 2 বছরের সুদ 40 টাকা হলে 1 বছরের কী হবে, কম হবে, তাহলে 2টা নিচে চলে আসবে। আর 3 বছরের সুদ কত, আমি সেকেন্ড টার্মটা নিচ্ছি। ওকে, 3 বছরের সুদ কত, 5 বছরে নিয়েও করতে পারো, তো কমটা নিয়েছে যে 3 বছরের সুদ কত, তাহলে 3 বছর সুদ বেশি হবে, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, এটা 20 মানে 3 দুগুণে 6 মানে 60 টাকা। তাহলে 3 বছরের সুদ 60 টাকা। তাহলে আসল কত হচ্ছে, আসল আমরা কি করব, আসল আমরা বের করব যে 560 টাকা থেকে এই 60 টাকা বিয়োগ করব, তাহলে 500 টাকা হচ্ছে আমার আসল। কেন কি, এখানে 560 টাকা যেটা দেওয়া আছে এটা কি সুদ দেওয়া আছে। ওকে, 3 বছরের সুদ আসল দেওয়া আছে এখানে, তাহলে আমরা কি করব, সুদ আসল থেকে আমরা আসলটা বের করতে গেলে আমাকে সুদটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এটা কত পেলাম, 500 টাকা, সেটা হয়ে গেল আমার পি ফর প্রিন্সিপাল বা আসল বলতে পারো। এবার গণিতের ভাষা সমস্যাটি আমরা আসলের জায়গায় 500 বসাবো। সময়টা কত, সময় দেখতে পাচ্ছ 3 বছর। ওকে, মোট সুদ কত, 60 টাকা। দেখো 3 বছরে সুদ 60 টাকা, আসল হচ্ছে 500, এখানেই আছে। তাহলে আসল যদি 100 ধরি, তাহলে 100 এক বছরের জন্য কত, তাহলে 500 টাকা, 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা, 1 টাকার 3 বছরের সুদ কী হবে, কম হবে। আবার 1 টাকার 1 বছরের সুদ কী হবে, 3 বছরের জায়গায় 1 বছরের সুদ আবার কম হবে, তাই তো। তাহলে 3 কোথায় আসবে, নিচে। এবার 100 টাকার 1 বছরের সুদ বেশি হবে, তাহলে 100 চলে যাবে উপরে। এবার এটাকে আমরা যদি শূন্যগুলো কেটে দিই, তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6, ওকে, 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি। ওকে, এখান থেকে দুটো শূন্য কেটেছি, তাহলে এখানে 4.5, বা এখান থেকে একটা শূন্য কেটেছি, এখান থেকে একটা, তাহলে 10 পড়ে আছে, তাহলে কত, 4 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত পেলাম, 4%। আর মূলধন কত পেয়েছি, আমি প্রথমেই 500 টাকা পেয়েছি। ওকে, বার্ষিক সুদের হার 4%। এই অঙ্কটাই আমরা এবার এটাকে ফর্মুলা দিয়ে করতে পারবো। ওকে, ফর্মুলা নিয়ে করলে আমার মনে হয় বেশি ইজি হবে। দেখো এখানে নিজে করে বলেছে, তাই দেখো এটা আমি সেমভাবে করব, যে কিছু পরিমাণ টাকা বলতে এখানে পিটা জানা নেই, একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সববৃদ্ধিমূল মানে কি, সুদ আসল, মনে রাখবে এটা আমি শিখেছি, এই যে ব্র্যাকেটে লিখে দিয়েছে সুদ আসল কত, 496 টাকা। পি প্লাস আই দুজনে 496 টাকা। তাহলে 5 বছরের সববৃদ্ধিমূল মানে আবার সুদ আসল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ মানে পি নির্ণয় করতে হবে, আর শতকরা বার্ষিক সুদের হার মানে আর বের করতে বলেছে। একই রকম অঙ্ক, তাহলে কিন্তু আমি এভাবে করব না, যেভাবে বইয়ে করে দেওয়া আছে আমি এভাবে করব না। ওকে, এটা একটু আমার ভালো লাগছে না, তো আমি কি করব, এটাকে আমরা সূত্র দিয়ে করব, বেশি ইজি মনে হবে। ওকে, তোমরা দেখো কোনটা ইজি মনে হচ্ছে, তোমরা এটা নিয়েও করতে পারো। চলো দেখিয়ে দিচ্ছি আমি এটা।
তাহলে কিছু পরিমাণ টাকা, তাহলে সেই টাকাটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব যে ধরি আসল, ওকে, ধরি আসল, প্রিন্সিপালকে পি ধরবো, ওকে, এত টাকা, পি ধরতে পারো নতুবা এক্স ধরতে পারো। আর কি বের করতে বলেছে? সুদের হার। তাহলে সুদের হারও জানিয়ে, তাহলে এবং সুদের হার এখানে লিখে নিই, তাহলে আর ধরি কথা লিখতে হবে না। এবং সুদের হার সমান সমান আর পার্সেন্ট, ওকে। এবার দেখো কি দেওয়া আছে, যে 3 বছরের সমৃদ্ধি মূল, মানে সময় দেওয়া আছে 3 বছর, সমৃদ্ধি মূল সুদে আসলে 996 টাকা, আর 5 বছরের সমৃদ্ধি মূল 560 টাকা হলে, ওকে, ওই টাকার পরিমাণ এবং বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে আমরা 3 বছরের সমৃদ্ধি মূল সুদে আসলে 496 টাকা। তাহলে সুদ আসল বলতে কি, এখানে আই প্লাস পি, ওকে, তাহলে আই প্লাস পি দেওয়া আছে কত? 496। তাহলে আমরা লিখতে পারি যে সুদ আসল, সুদ আসল, সুদ আসল, যেটাকে আমরা আই প্লাস কি ধরবো? পি, ওকে। সুদ হচ্ছে আই, আসল হচ্ছে পি, এটা মাইনাস নয়, এদের সুদ আসলের একটা কি হাইফেন দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে? প্রথম ক্ষেত্রে 496 টাকা, ওকে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি আইটা বের করি তাহলে কত পাবো? 496 প্লাস পি, ওপাশে গেলে মাইনাস পি হয়ে যাবে, ওকে। এবার দেখো 3 বছর নিয়ে করব। প্রথমে 3 বছরের সুদ আমরা লিখি যে সুতরাং 3 বছরের সুদ, সুদ মানে সেটা কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, ওকে। আর 3 বছরের সুদ মানে 3 বছর বলতে এখানে টাইমটা কত দেওয়া আছে? সময় টি ইকুয়াল টু কত? 3 বছর, 3 বছর, তাহলে 3 জায়গায় আমরা 3 বসাবো। আই এর জায়গায় কত বসাবো? দেখো আই এর ভ্যালুটা যদি বসিয়ে দিই 496 মাইনাস পি, পি তো জানি না, আরও জানি না, বাট 3টি জানি, টি কত? 3 বছর, নিচে কত? 100, ওকে। এবার দেখো এটাকে আমরা কি করব? 496 মাইনাস পি নিচে 100, এটাকে আমরা কি করতে পারি? 3 পি আর করতে পারি, ওকে, 3 পি আর। আচ্ছা, আচ্ছা চলো এটা এইভাবেই করি। এই 496টা থাক আমার, মাইনাস পি ওপাশে গিয়ে হয়ে প্লাস পি, তাহলে 3 পি আর বাই 100 মাইনাস পি পাশে গেলে প্লাস পি, ওকে। এইটুকু যদি আমরা লসও করে নিই তাহলে কি পাবো? দেখো নিচে 100 পাবো, এর নিচে 1, 100 কেটে যাচ্ছে, তাহলে 3 পি আর প্লাস 1 আছে, তাহলে এটা কি হচ্ছে? 100 পি থাকছে, ওকে। আচ্ছা, এখান থেকে যদি আমি পির ভ্যালুটা বের করি তাহলে ইমপ্লাইজ দ্যাট, এটাকে আগে লিখে নিই যে পির ভ্যালুটা, আমি পিটাকে কমন নিচ্ছি, ওকে। তাহলে কি থাকছে? 3 আর প্লাস 100 থাকছে, ওকে। দেখো পি যদি কমন নিয়ে নিই আমরা তাহলে কি থাকছে? 3 আর প্লাস 100, নিচে কত? 100, ওকে, ইকুয়াল টু কত? 496। একবারে ঘুরিয়ে লিখলাম যে এখান থেকে পিটা আমরা কমন নিয়ে নিলাম, পি কমন নিলে 3 আর প্লাস 100 ব্র্যাকেটে ভেতরে, আর নিচে 100 থাকছে, ওকে। এবার দেখো এখান থেকে যদি আমি পির ভ্যালুটা বের করি তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছি? উপরে থাকছে আমার 496 উপরে, আর 100 চলে যাবে উপরে, আর 3 আর প্লাস 100টা আসবে নিচে, ওকে। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি, ওকে, এটা 1 নাম্বার। এবার পরেরটার ক্ষেত্রে দেখো এরপরে আমরা আবার লিখে করব যে আবার, ওকে, আবার একই রকমভাবে এটার ক্ষেত্রে দেখো যে এটা 3 বছরের গেল, এবার 5 বছরের সমৃদ্ধিমূল মানে আই ইকুয়াল টু আই প্লাস পি দেওয়া আছে 560, তাহলে আমরা সমৃদ্ধিমূল দেওয়া আছে 560, ওকে। তাহলে আবার
সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি, সেটা সুদ, মনে রাখবে সুদ আসল। ওকে, সবৃদ্ধির মূলের আরেক নাম হচ্ছে সুদ আসল, যেটাকে আমরা আই, সুদ মানে হচ্ছে আই প্লাস পি, দুজনে মিলে আছে 560 টাকা। দেখো আই প্লাস পি 560 টাকা। তাহলে এখান থেকে আমরা একই রকমভাবে যখন আই বের করব, তাহলে 560 মাইনাস পি হয়ে যাবে। ওকে, এত টাকা। এবার আমরা একই রকমভাবে কি লিখব, যে দেখো 5 বছরের সুদ। ওকে, তাহলে 5 বছরের সুদ ফর্মুলা কি জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে টি কত, টি সমান সমান 5 বছর। তাহলে এখানে লিখে নাও যে সময় টি সমান সমান 5 বছর। ওকে, আর এখানে 5 বছর আমি লিখেও দিয়েছি। তাহলে আই এর ভ্যালু কত, এটা আমরা বসিয়ে দেবো ভ্যালুগুলো, 560 মাইনাস পি, আর এখানে পির ভ্যালু তো পি থাকবে, আর তো বের করছি, কিন্তু টি জানি আমরা কত, 5 বছর, নিচে 100। এটাকে যদি একটু গুণ করে নিই, তাহলে 5 পি আর 5 পি আর পাচ্ছি। ওকে, আর নিচে হচ্ছে 100। এখানে আমরা কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা কি করব, ওকে এখানে 5 দিয়ে কেটে দিই, যেহেতু সুযোগ পাচ্ছি। 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে উপরে থাকছে পি আর নিচে থাকছে 20। ওকে, এবার আমরা কি করব, এই 560টাকে এই দিকটা রাখি, আর এই দিকটা আসে আমার কত, পি আর নিচে 20, মাইনাস পি ওপাশে গেলে হচ্ছে প্লাস পি হয়ে যাবে। এখান থেকে আমি পিটা বের করব, তাহলে এখানে আমরা একটু সরল করে নিই 20, তাহলে এটা হচ্ছে পি আর প্লাস এখানে 1 নিয়ে 20 পি পাচ্ছি। ওকে, এটা আমাদের কাছে কিন্তু আর উপর থেকে কী কমন যাচ্ছে, দেখো উপর থেকে পি কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, পি কমন নিলে আর প্লাস 20। ওকে, আর প্লাস 20, পি কমন নিলে আর প্লাস 20, নিচে হচ্ছে 20। ওকে, তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, যে পির ভ্যালু কত পাচ্ছি, দেখো এটাকে ঘুরিয়ে লিখলে পির ভ্যালু 560 উপরে থাকছে, 20টা উপরে চলে যাবে। ওকে, নিচে আসবে আর প্লাস 20। ওকে, তাহলে নিচে থাকলো আমার আর প্লাস 20, উপরে থাকলো 560, এটাকে আমরা 2 নম্বর দিই, কারণ দুটোরই ভ্যালু পি পেয়েছি, এটারও পি আর 1 নম্বরও পি। তাহলে 1 নং 2 নং পির মান তুলনা করে পাই, তাহলে 1 ও 2 পি এর মান তুলনা করে পাই। তাহলে পির মানটা যদি তুলনা করি, তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, তাহলে 400। তাহলে আমরা এটা কত লিখব, 496 ইন্টু 100। ওকে, এটা ইন্টু 100 বাই 3r। ওকে, প্লাস 100 ইকুয়াল টু সমান সমান, এখানে আমরা কি পেলাম, যে পি আর প্লাস, সরি এটা সেটা কত, 560 ইন্টু 20 বাই আর প্লাস কত 20, এটা পির ভ্যালু। ওকে, এই পির ভ্যালু আর এই পির ভ্যালু কী করব, সমান করব। এখান থেকে দেখো এই শূন্য আমরা কাটতে পারি। ওকে, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি। আবার তাহলে কত বেঁচে থাকলো, ওকে 56, আর এখানে 496। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, ওকে কত দিয়ে কাটবো, 8 দিয়ে যদি কাটি, তাহলে 7 8 56, 8-এর ঘর নামাতে পড়ি, 7 8 56। এটাকে 8 দিয়ে যদি কাটি, তাহলে 49-এর কাছাকাছি আমরা কত নেব, 8 × 8, 3 8 24। ওকে, 7 8 56, এখানে 8 দিয়ে কাটাকাটি করলে 8 × 8, 8 2 16, 3 8 24, 4 8 25, 5 8 40, 6 8 48, 7 8 6 8 48,
6 8 48, 1 থাকছে, তাহলে 8 দুগুণে 16। এখানে দেখো 2 আছে, এই 2 দিয়ে কাটবো। 3 দুগুণে 6, 2 × 2, তাহলে কত থাকলো আমার? ইমপ্লাইজ দ্যাট দি উপরে থাকছে 31, নিচে 3r প্লাস 100 ইকুয়াল টু r প্লাস 20। ওকে, আর এখানে শুধু পড়ে আছে 7। যদি আমরা বর্গমূল করি তাহলে এটা হচ্ছে 3 × 7 = 21r, আর এটা হচ্ছে 31 31r। তাহলে এই দিকটা আগে নিয়ে নিই, 31r প্লাস 31 দিয়ে গুণ করলে 31 দুগুণে 62, একটা শূন্য, এটা হচ্ছে 21r প্লাস 7কে 100 দিয়ে গুণ করলে 700, মানে এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে। তাহলে 31r থেকে আমাকে 21r বিয়োগ করতে হবে। আর এখানে 700, এটা এদিকে আসলে 620 হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 10r, আর এটা বিয়োগ করলে হচ্ছে 80। তাহলে দেখো r ইকুয়াল টু কত পাচ্ছি? 80/10, মানে 0 0 কেটে গিয়ে r এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 8%। ওকে, আর পেয়ে গেলাম। এভাবে আমরা কি করব? পির ভ্যালু নির্ণয় করব। তাহলে যে কোনো একটা ভ্যালুতে বসিয়ে দাও, হয়তো এটা নতুবা এটা। তাহলে এটাতে বসে, তাহলে 2 নং আমরা লিখি যে 2 নং এ r = 8 বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা 8 বসাই, তাহলে 560 × 20, আর এর জায়গায় কত বসাবো? 8, প্রথম থেকে 20 ছিল, তাহলে এটা হচ্ছে 28, 560 × 20। ওকে, এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 28কে 28, 28 দুগুণে 56, তাহলে 2 20, মানে 2 20 মানে 2 দুগুণে 4, মানে 400। তাহলে পি ইকুয়াল টু কত? 400। দেখো ইজিলি পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এখানে কি চেয়েছে যে ওই টাকার পরিমাণ, ওকে, কিছু পরিমাণ টাকার বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা লিখব যে সুতরাং মূলধন, লিখি যে মূলধন 400 টাকা, সুদের হার 8%। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইভাবেও করা যায়, আর বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবেও করতে পারো। ওকে, তবে আমার ফর্মুলা দিয়ে আমাকে বেশি ইজি মনে হচ্ছে, তোমরা ফর্মুলা নিয়ে করতে পারো, নতুবা যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে করতে পারো। ওকে, তাহলে দুটো নিয়মই জানা থাকলো। এটা নিয়ম আমি শেখালাম, আর বইয়ে একটা নিয়ম দেওয়াই আছে তোমাদের, তোমরা যে কোনো একটাকে চুজ করতে পারো। ওকে, চলো নেক্সট। এবার দেখো 27 নাম্বারটা কি বলেছে। বলছে সুবীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রেসিডেন্ট ফান্ড, ওকে, আর একটা হচ্ছে গ্র্যাচুইটি বাবদ একাকালীন 6 লাখ টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিস এবং ব্যাংকে আনামত করতে চাইলেন যেন প্রতি বছর সুদ বাবদ তিনি কত? 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস এবং ব্যাংকের বার্ষিক সুদের হার যথাক্রমে 6% ও 5% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। দেখুন, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি সে কী করবে? তাকে একটা জমা টাকা দেওয়া হয় ফান্ড থেকে, 6 লাখ টাকা দিয়েছে, সে 6 লাখ টাকা কি উঠেছে? ও ব্যাংকে রেখে দিয়েছে। ওকে, দুটো ব্যাংকে, একটা হচ্ছে পোস্ট অফিসে আর একটা ব্যাংকে। এতে কি হচ্ছে? ব্যাংক তাকে কি দিচ্ছে? 3400 টাকা শুধু সুদ দিচ্ছে। ওকে, তার তো 6 লাখ টাকা ব্যাংকে আছেই, কিন্তু যেহেতু ব্যাংক খাটাচ্ছে ওর টাকাটা, সেই টাকাটা ওকে কি দিচ্ছে? সুদ বাবদ 34,000 টাকা করে, সেটা প্রতি বছর, মানে প্রতি বছর পাচ্ছে উনি। ওকে, দেখো বলছে সমীরবাবু যদি তার সমস্ত টাকা বার্ষিক 5%, ওকে, যে 5% সরস্বতীর হারে ব্যাংকে রাখতেন, তবে তিনি বছরে সুদ পেতেন কত? P/100। তাহলে পি হচ্ছে 6 লাখ, আর হচ্ছে এটা, আর সময় তো 1 বছর, তাই আর নেয়নি, নিচে 100। ওকে, তাহলে কত? 3 লাখ টাকা। কিন্তু তিনি যদি এই যে 34,000 টাকা, যে এই টাকাটা বিয়োগ, যে আমরা এই টাকাটা যদি বিয়োগ করি 34,000 টাকা থেকে, আমরা পিটা মানে প্রিন্সিপালটা যদি বিয়োগ করি, তাহলে এত টাকা বছরে বেশি পেতেন। ওকে, তাহলে পোস্ট অফিসে 1 বছরে বেশি সুদ পেতেন। তাহলে আমরা 6% থেকে 5% বিয়োগ করবো, তাহলে কত পারবো? 1%। তাহলে তিনি পোস্ট অফিসে এমন পরিমাণ টাকা রাখবেন যাতে সেখান থেকে বাড়তি কত?
1% সুদ সমান সমান কত 4,000 টাকা বেশি পান। ওকে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি লিখেছে দেখো, যে পোস্ট অফিসে জমা রাখেন 100 টাকা, তাহলে বাড়তি সুদ পাওয়া যাবে 1 টাকা, তাহলে 4,000 টাকা সুদ হলে সে আসল কত। ওকে, কত টাকা পোস্ট অফিসে জমা রাখেন, তাহলে 1 টাকা বাড়তি সুদ পাওয়া যাবে 100 টাকা জমা রাখলে, সুতরাং 4,000 টাকা বাড়তি সুদ পাওয়া যাবে 100 গুণন 4,000। ওকে, যেহেতু বেশি হচ্ছে তাহলে এত টাকা থাকছে, মানে 4 লক্ষ টাকা। সব পোস্ট অফিসে 4 লক্ষ টাকা এবং ব্যাংকে টোটাল টাকা থেকে 4 লক্ষ টাকা বিয়োগ করলে কত 2 লক্ষ টাকা রেখেছিলেন। দেখো এটা অন্যভাবেও করা যায়, যে সমীরবাবু এক্স টাকা ব্যাংকে যদি রাখেন তাহলে পোস্ট অফিসে কত রাখবেন, যদি ব্যাংকে এক্স রাখেন তাহলে পোস্ট অফিসে আমি 6 লাখ টাকা, যে টোটাল টাকাটা থেকে এক্স বিয়োগ করলে পোস্ট অফিসের টাকাটা পাবো, তাহলে ব্যাংকে সুদ পাবেন PRT/100, পি এটা হচ্ছে আমার পি, আর হচ্ছে 5 বছর, সময় হচ্ছে 1 বছর বাই 100। পোস্ট অফিসে কী হবে, এটা হবে আমার পি। ওকে, আর সময়টা কত, পরেরটা হচ্ছে 6%, তারপরে সুদের হার 6% 1 বছরের জন্য। এবার কী করব, দুটো টাকা আমি কী করব যোগ করব। ওকে, যে 5x মানে এখানে গুণ করলে 5x/100, এই টাকাটা পোস্ট অফিস আর ব্যাংকের টাকার যোগফল হচ্ছে 34,000 টাকা। 34,000 টাকা সেটা সুদ ছিল, বইয়ে বলে দেওয়া ছিল। ওকে, দেখো 34,000 টাকা এখানে বলে দিয়েছে। ওকে, এই যে 34,000 টাকা। এবার কি করেছে দেখো, এটাকে ক্যালকুলেশন করেছে, সেখান থেকে কত পেয়েছে, এক্স ইকুয়াল টু 2 লাখ টাকা পেলো। তাহলে সমীরবাবু ব্যাংকে রেখেছিলেন 2 লাখ টাকা, আর পোস্ট অফিসে কী হবে 6 লাখ থেকে 2 লাখ বিয়োগ, কেন কি দেখো 6 লাখ থেকে ওকে 6 লাখ থেকে এক্সটা বিয়োগ করতে হবে, এক্সের ভ্যালু কত 2 লাখ, তাহলে সেটা বিয়োগ করলে কত 4 লক্ষ টাকা। ওকে, তাহলে এই অঙ্কটা দুইভাবে করা যায়। ওকে, একটা এইভাবে করতে পারো, নতুবা সূত্র ধরে। তা আমিও বলবো যে তোমরা সূত্র ধরে করবে। ওকে, আর এখানে যদি এভাবে করতে চাও তাহলে প্রথম 6% থেকে তোমাকে পোস্ট অফিস থেকে ব্যাংকেরটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে 1% দিয়ে পরে এগোতে হবে। দেখো এবার 28 নাম্বারটা আজকে লাস্ট আমাদের অঙ্ক। বলছে তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে ওই শর্তে মানে এই শর্তে কিছু টাকা ধার করেছিলেন, যে প্রতি বছর অন্তর বার্ষিক 9% সরস্বতীর হারে সুদ এবং আসলের 1/5 অংশ পরিশোধ করবে। তাহলে 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি 19,000 টাকা শোধ করে থাকেন, তবে কত টাকা ধার করেছিলেন হিসাব করে দেখি। তাহলে কত টাকা ধার করেছিলেন সেটা আগে প্রথমে লিখে নিতে হবে। সমবায় সমিতি এক্স টাকা ধার করেছিলেন, তাহলে 2 বছরের সুদ কত পাবো, দেখো এখানে কোথায় ছিল 2 বছরের সুদ, দেখো এখানে এই যে দেখো 2 বছরের সুদ, 2 বছরের সুদ কী পাবো আমরা, PRT/100, এখানে পি আর হচ্ছে 9%, টি হচ্ছে আমার সময়টা কত, সময়টা হচ্ছে আমাদের 2 বছর বাই 100, তাহলে 9x, মানে এটা কি করেছে, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি করেছে, তাহলে কত দাঁড়াচ্ছে 9x/50। ওকে, এবার দেখো কি বলেছে, যে 9x/50, এবার x/5 কোথা থেকে আসলে দেখো, যে বলছে সুদের হারে সুদ এবং আসলের কত 1/5 অংশ পরিশোধ করছে, সুদ এবং আসল, তার মানে দেখো সুদ এবং আসল। ওকে, সুদ এবং আসল কত x ধরেছি। ওকে, সুদ এবং আসল 1/5, তাহলে আমরা x/5 লিখতে পারি। তাহলে এই সুদ আর এই যে সুদটা আছে দুজনের যোগফল সমান সমান কত, এই টাকাটা কেন বলছে 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ। ওকে, সমিতি যদি এত টাকা শোধ করে থাকে, তাহলে 19,000 টাকা সমান সমান আমরা প্রথমে যে পেলাম সুদটা, পরে যে সুদটা দাঁড়াচ্ছে, কেন সুদ এবং আসলের মানে x/5, কেন আসলটা আমি x ধরেছি, দুজনের যোগফল এটাকে ক্যালকুলেশন করব। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, যে x ইকুয়াল টু 50,000 টাকা, তাহলে সমবায় সমিতি 50,000 টাকা ধার করেছিল। দেখো এই অঙ্কটার এই লাইনটা ভালো মতো বুঝবে। ওকে, সুদ এবং আসলের 1/5 অংশ, তার মানে কি সুদ মানে আসলের বলতে কি এক্সের, আসলটা যেহেতু আমরা এক্স ধরি, এক্সের 1/5 অংশ, তার মানে কি x/5
তার মানে হচ্ছে x/5 সেটাই যোগ করেছে। ওকে, যে প্রথম সুদটা এটা তো অ্যাকচুয়ালি আই, এই সুদ আর এই সুদ দুটোর যোগফল কত, পরিশোধ করছে কত, 19,000 টাকা। ওকে, আর এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এই জায়গাটা দেখবে যে সমীরবাবু এক্স টাকা ব্যাংকে, তাহলে এই টোটাল টাকা কত ছিল, টোটাল টাকা উনি কত টাকা পেয়েছিলেন, 6 লক্ষ টাকা। ওকে, 6 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়েছিল, সেই টাকা উনি কী করেছেন, পোস্ট অফিস আর ব্যাংকে রেখেছিলেন। তাহলে কত পোস্ট অফিসে রেখেছেন আর কত ব্যাংকে রেখেছেন সেটা তো জানা নেই এখানে, তাহলে আমি যে কোনো একটা ধরে নেব। তো এখানে ধরেছে, যেমন দেখো যে এখানে এক্স টাকা ব্যাংকে, তাহলে পোস্ট অফিসে কত হবে, টোটাল টাকাটা থেকে আমি এক্স বিয়োগ করলে আমি পোস্ট অফিস পাচ্ছি। ওকে, তাহলে এটা একটা প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল। তাহলে এটার ক্ষেত্রে সুদ কত হচ্ছে, P/100। প্রথমে দেখো, প্রথম ক্ষেত্রে 5% বলেছে। ওকে, আর একটা হচ্ছে 6%, তাহলে একটা হচ্ছে 5% আর সময়টা হচ্ছে 1 বছর, তাহলে এটা একটা। আর পরে 6% নিয়ে করব, যখন প্রিন্সিপাল হচ্ছে এটা সময় একই। এবার কী করব, দুটোর যোগফল হচ্ছে 34,000 টাকা, কেন এটা সুদ। ওকে, যেহেতু এগুলো আলাদা করে সুদ, এটা হচ্ছে আলাদা করে সুদ, তাহলে সুদ প্লাস সুদ ইকুয়াল টু সুদ। ওকে, এবার এখান থেকে করলে আমি এক্স যখনই 2 লাখ টাকা পাচ্ছি, তাহলে আমি 6 লাখ থেকে 2 লাখ বিয়োগ করলে 4 লাখ টাকা সে পোস্ট অফিসে রেখেছিল, আর সমীরবাবু ব্যাংকে রেখেছিল কত, 2 লক্ষ টাকা। ওকে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো পার্ট নাম্বার 6। ওকে, আর এই অঙ্কটা যদি দেখতে চাও, তাহলে আমি তোমাদের সাজেশান দেবো যে তোমরা অন্যভাবে যেটা করে দেওয়া আছে সেটাকেই ফলো করো, সেটা বেশি ইজি। ওকে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা এটা যেভাবে দেওয়া আছে এইভাবেই ফলো করো, সুন্দরভাবে করে দেওয়া আছে। ওকে, জাস্ট অঙ্কটা 2-3 বার পড়বে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 2-3 বার পড়বে, জাস্ট করবে। ওকে, প্রথম ক্ষেত্রে সুদ বের করবে, আর এটা বলেছে সুদ এবং আসলে 1/5 অংশ, মানে আসলে বলতে এক্স, দুটোর যোগফল সমান 19,000 টাকা, সেটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ইজিলি পেয়ে যাবে।